আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে খুব সহজ করেই ২ টা রেসিপি করছি। খুবই সহজ, শেয়ার না করলেও পারতাম। তারপরেও ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই রান্নাটা করি। প্রথমে আমি যে রেসিপিটা করব, সেটার জন্য আমি সরিষার তেলে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ ১.৫ কাপের মতো হবে। পেঁয়াজ কুচি দিয়ে এখন সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার প্রথম রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ ভুনা বা দো পেঁয়াজা যেটাই বলেন। খুব সহজ, খুব ঝটপট হয়ে যাবে তাই। কারণ আজকে আমি একটু বাইরেও যাব, তো ভাবলাম সহজ করে ২ টা রেসিপি করি। এই তো পেঁয়াজ ভেজে এখন শুকনো মরিচ দিব, তাই একটু পানি দিয়ে নিলাম। তারপর যেহেতু আমি গুঁড়া মরিচ খাই না, কাঁচা মরিচ দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম। ইলিশ মাছ রান্নায় আমি কোনো মশলা ব্যবহার করি না। অনেকেই দেখি জিরা, তারপর ধনিয়ার গুঁড়া আরও অনেক কিছু ইউজ করে। অনেকে আদা রসুনও ইউজ করে। কিন্তু আমার কাছে মনে হয় অন্য কোনো মশলা দিলে ইলিশ মাছের যে আসল ঘ্রাণ সেটাই পাওয়া যায় না। আমার কাছে ইলিশ মাছের ঘ্রাণের জন্যই তো মাছটা খেতে ভালো লাগে। যাই হোক, অনেকে অনেকভাবে রান্না করে, যে যার মতো পছন্দ মতোই রান্না করে। তো আজ আমি মাছটা ভাজিনি, ভাবলাম কাঁচা মাছটাই রান্না করি। অনেক দিন কাঁচা মাছ রান্না করে খাই না। তো আজ কাঁচা মাছ আমি মশলাতে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করব। কাঁচা মাছটা আমি আগেই ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম। এই তো ওইটুক পানিতে সুন্দর করে ওলটপালট করে আমি একটুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাছ সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়। আর ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করলে সেটার ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এই তো আমার ইলিশ মাছ রান্না করা শেষ। এবার আমি আরেকটা রেসিপিতে চলে আসছি। সেটা হচ্ছে মুখী কচু সিদ্ধ দিয়েছি। মুখী কচু দিয়ে অনেকেই অনেক কিছু রান্না করে খায়। তা আমি আজকে ভর্তা করব না। আমরা সাধারণত ভর্তা করি। আজকে আমি মুখী কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই প্রথমেই মুখী কচুটা সিদ্ধ দিয়ে দিলাম। এবার সিদ্ধ হওয়ার পর এটা ছিলে একপাশে কেটে রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানে সরিষার তেলে অল্প করে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নাই। এই তো মুখী কচুটা আমি কেটে রেখেছি। এবার চিংড়ি মাছটা ওলটপালট করে একটু লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায়, তাই আমি অল্প করে ভেজে চিংড়ি মাছটা তুলে রাখবো। তারপর ওই তেলের সাথেই আমি আরও কিছুটা তেল দিয়ে রান্না শুরু করব। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল নতুন, তাই আশা করি আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফেসবুক পেজে যারা দেখছেন তারাও আমার প্রায় সবাই পরিচিত। সবাইকেই অনুরোধ করব, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টস করে আমাকে জানাবেন। আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে সাহায্য করবেন আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই তো মাছগুলো তুলে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু তেলে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে কাঁচা মরিচ দিলাম, মরিচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম। চিংড়ি মাছেও খুব একটা মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এবার এইটুক পানিতে আমি গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পানি। যেহেতু আমার মুখী কচুগুলো সিদ্ধ করাই আছে, সেটা নতুন করে সিদ্ধ করার কিছুই নাই। তাই আমি পানি দিয়ে এই পানিটা ফুটতে দিব। পানিটা ভালো করে ফুটে উঠলেই আমি সিদ্ধ করা মুখী কচুগুলো দিয়ে দিব। এই তো পানি ফুটে উঠেছে। এখন কচুগুলো আমি দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে একটু মিক্সড হতে দেব, যেন মশলাটা একটু মুখী কচুর ভিতরে ঢোকে।
বেশিক্ষণ প্রয়োজন হয় না, 5-6 মিনিট। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, সবগুলো একসাথে এখন আমি ঢাকা দিয়ে রাখবো, যেন ঝোলটা একটু টেনে একটু ঘন হয়ে আসে। এই তো ঘন হয়ে এসেছে। এবার ফাইনাল টাচ হিসেবে আমি এটাতে একটু জিরা গুঁড়ো দিব। ব্যাস, আমার রান্না হয়ে গেল ঝটপট। আজকে এই দুটো রেসিপি করেছি। আমি বাইরে গিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে সময় করে শেয়ার করব। এই তো আমার রান্না প্রায় ডান। ধন্যবাদ।